নির্বাচন ঠেকাতে ব্যর্থতা। এই ব্যর্থতার পর বিএনপি আবারও দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। আজকে অনেকেই বলেন যে আমরা পাল্টাপাল্টি সমাবেশ করছি। আমরা কিন্তু আজকে কোনো সমাবেশ করিনি। সমাবেশ আমরা করব কারণ বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস। বিএনপির সমাবেশ মানে বিশৃঙ্খলা। বিএনপির সমাবেশ মানেই রক্তপাত। কাজেই বিএনপি কাছে গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের জানমাল সুরক্ষায় সমস্যা হতে পারে এবং সে কারণে আমাদের মাঠে থাকতে হবে। কিন্তু এ পর্যন্ত কোনো নজির নেই। আমরা ঢাকা সিটিতে আশেপাশে এতগুলো সমাবেশ করেছি, কখনো কিন্তু বিএনপির সাথে আমাদের কোনো পাল্টাপাল্টি, মারামারি, সংঘর্ষ, সংঘাত, বিরোধ কিছুই হয়নি। আমরা নাম দিয়েছি শান্তি সমাবেশ, শান্তিপূর্ণভাবেই আমরা শুরু করেছি, শেষ করেছি। এখন আমরা যদি মাঠে না থাকি তাহলে অতীতের অভিজ্ঞতা বলে বিএনপি সভা মানেই সন্ত্রাস। বিএনপির সমাবেশ মানেই নৈরাজ্য। আন্দোলন করেছে আমরা নাকি পালাবার পথ পাব না। আর সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব সহ একে একে সব নেতা কত যে দ্রুত, বোধহয় দোরসালাউদ্দিনের চেয়ে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে নেমে গলি গলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। তো পালায় কারা? আবারও প্রমাণ হয়ে গেছে পালায় বিএনপি। সেই 2007 সালে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলেখা দিয়ে আর রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গিয়েছে। সেই নেতার আজও বাংলাদেশে ফেরার সৎসাহস হয়নি। যেই নেতার নির্দেশে এখন বিএনপি চলে, সেই নেতৃত্ব রিমোট কন্ট্রোল লিডারশিপ। বাংলাদেশের আন্দোলন নেতৃত্ব যদি বাংলাদেশের রাজপথে না থাকে সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। আর যে এই বাংলাদেশে আন্দোলন যদি ব্যর্থ হয়, নির্বাচনেও ব্যর্থতা। যারা আন্দোলনে পরাজিত তারা নির্বাচনে বিজয়ী হতে পারে না। এখান থেকে বিক্রির মুখটা যায় আন্দোলন।